আলম হাসানকে রিকোয়েস্ট করলো হিরো আলম শর্মিলাকে আবার ফেরত নিয়ে আসার জন্য। যেমন হিরো আলম রিয়ামনিক ডিভোর্স বাসে তাকে ফেরত নিয়ে আসছে, ঠিক তেমনই হিরো আলম রিকোয়েস্ট করলো যে শর্মিলাকে আবার ফেরত নিয়ে এসে আবার আগের মতো তাদেরকে সংসার করতে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। চলুন ফুল বিস্তারিত ভিডিওটা দেখে আসা যাক যে আলম হাসান কি বলে শর্মিলার বিষয়ে, সে ফেরত নিয়ে আসবে কি নিয়ে আসবেন না। ভালোবাসা বলতে আমি কি বুঝি, এটা তো অনেক বড় বিষয়। আমি একজনকে এতটাই ভালোবাসছিলাম, মানে আমার মা, বাবা, আমার সন্তান এবং এই মিহাল, এই চারজনের ভিতরে আমি ওই মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসছিলাম। মানে আমার বাবার থেকে বেশি গুরুত্ব দিছি। এত ভালোবাসার পরেও আমি তাকে আটকে রাখতে পারি না, এটা আমার অনেক বড় ধরনের ব্যর্থতা। এবং আমি এই বিষয়টা নিয়ে সবসময় খুব কষ্ট পাই যে এত ভালোবাসার পরেও একটা মানুষকে কিভাবে আটকে রাখা যায় না। শুধু এখানেই নয়, আমি তাকে ভালোবাসার কারণে কিন্তু আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি, আমার ভাইকে কষ্ট দিয়েছি, আমার সন্তানও কষ্ট পেয়েছে এই বিষয়টা নিয়ে। তবে মাঝে মাঝে যখন অনেকেই প্রশ্ন করে, অনেক কিছু জানতে চায়, আমার কাছে উত্তর থাকার পরেও কিন্তু আমি উত্তর দিতে পারি না, কারণ কষ্ট লাগে। আমি কিভাবে রেসপন্সটা করব। আমাদের ভালোবাসা স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসায়, স্ত্রী তার দ্বিগুণ ভালোবাসা দেখাতো। আজকে বাংলাদেশে এত মুখের ডিভোর্স, এত সংসারে অশান্তি, এত কলরব, এসব কিছুই হইতো না। ভালোবাসার সাথে একতরফা হয় না। এখনকার 12% আমাদের ছেলেদের যতটা আমি মেয়েদের কিছু ভালোবাসা দেখি, মেয়েদের ততটা ভালোবাসা ইদানিং আমরা ফিডব্যাক খুব কম পাই। আপনি ভালোবাসার জন্য কি করতে পারবেন ভাই? আপনার ভালোবাসার মানুষটির জন্য? ভালোবাসার মানুষের জন্য আমার নিজের জীবন দিতে পারি, কারণ আমি তাকে বুঝে দেবো যে তুমি আমাকে কতটা করোনার সাথে ভালোবাসো আমি জানি না, তবে আমি তোমাকে রিয়েল ভালোবাসছিলাম। আমি নিজের জীবন দিয়ে হলে পুরো দিতে। এটা কি প্রমাণ করেছেন? একবার চেষ্টা করেছি আমি একবার। ভালোবাসা বলতে কিছু আমি মনে করি না কিছু কাজ। একমাত্র আছে যেটা নিঃস্বার্থ ভালোবাসা, সেটা হচ্ছে বাবা মার ভালোবাসা। একটা প্রমাণ আপনার পাশে দাঁড়িয়ে আছে তো। একটা ছেলে কি করতে পারে, একটা প্রমাণ এখানেই দাঁড়িয়ে আছে। ভুল মানুষের সাথে যদি পরিচয় হয়, সাক্ষাৎ ঘটে, তাহলে তার লাইফটা সবাইকে ভুল বুঝতেই যায়। উনি কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে বলছে যে আমি জীবনটাও দিয়ে দিতে পারি। একবার ট্রাইও করছে বেচারাই, ঠিক আছে। এটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম। আমি নিজেও দেখছি যে খুব খারাপ লাগছে যে আসলে ভাই অনেক ভালোবাসে। যদি ভালো না বাসতো, একটা ছেলে ভালো না বাসলে কিন্তু এই কাজ কখনো করতে পারে না। ভালোবাসছে বিদায় দেখাইছে যে আমি আসলে প্রকৃতপক্ষে কতটা ভালোবাসি। এবং এই ব্যাপারে মনে করি ওই ঘটনার পূর্বে আরেকটা ঘটনা ঘটছে যেটা খুব হার্ড ওয়ার্কিং, এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য ওনার কাছ থেকে আসলে এই বিষয়টা একটু শেখার প্রয়োজন আছে যে কিভাবে ভালোবাসতে হয়। উনি তো দেখিয়ে দিছে ভাই, আমি তো আমারটা দেখাইতে পারলাম না। হ্যাঁ, একজন আলম ভাই তো ভুল বলতেছে। আলম ভাই কিন্তু রাতের বেলা দেখে, দিন শেষে সে গভীরে তো খুঁজে কাঁদতেছে, কিন্তু মনে দুঃখ প্রকাশ করতেছে না, কিন্তু তার ক্ষোভটা আপনাদের সামনে প্রকাশ করতেছে। একটা ছেলে একটা মেয়ে কিন্তু একদিনের জন্য সংসার করে, তার মনের ভিতরে একটু হলো কি দিন শেষে তার কথা একদম মনে হয়। সে ভালোবাসা প্রকাশটা হতে মানুষের সামনে রাগে ক্ষোভে বলে, দিন শেষে থেকে অনেক ভালোবাসে। প্রত্যেকটা ছেলেই ভাই পাগল বললে না, খালি দিন শেষে স্বামীর মনে করবে, তারপর ঘৃণা, তারপর রাগ। কারণ কি তার এই ক্ষোভটা তার স্বামী তার উপর একটু বেশি দেখাইছে, তার উপর ভালোবাসা না দেখে তাদের হয়তো শাসনের ইয়েটা বেশি দেখাইছে, এই কারণে তার ক্ষোভটা সে প্রকাশ করতো। দিন শেষে কিন্তু সে তো একদিনকে হলেও সে সংসার করেছে, তার স্বামীর কথা অবশ্যই তার মনে হয়। প্রত্যেকটা ছেলে তার সহধর্মিনী ভালোবাসার মানুষটিকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু পুরুষ মানুষ কখনো বলে না যে আমি তোমাকে ভালোবাসি। কি ভাই, কিন্তু যে মেয়েটা বলে আমি তোমাকে ভালোবাসি, ওই মেয়ের থেকে যদি একটা পুরুষ বুঝাইতে পারতো যে তার ওয়াইফ কিংবা ভালোবাসার মানুষটিকে কি পরিমাণে ভালোবাসে, তাহলে কোনো মেয়েই তার হাজব্যান্ড এবং তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দিত না এবং ছেড়ে দেওয়ার কখনো চিন্তাও করতো না। হয়তো ইতি আপু যেটা বলছে, ওনার হয়তো কোনো কারণে মনটা একটু খারাপ, কিন্তু ইতি আপুরও বোঝা উচিত যে আলম ভাই একটু আগে কি বলছে যে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। আমি সবাই হইতো তাহলে এই কথা আমি বলতাম না। কিছু আছে মানুষ আর কিছু আছে অমানুষ। আমি মানুষের কথা বলি না, আমি অমানুষের কথা বলি। তো আমরা দোয়া করি আপুর কষ্টটা দূর হয়ে যায়। আমাকে খুব যত্ন করে একদিন হাঁসের মাংস খাওয়াইছিল পূর্বাচলে, ঠিক আছে ভাই? আপনারা খাওয়াই নাই, এটা কিন্তু অন্যায় হয়েছে। আমাকে একদিন মাটা খাওয়াইছে, মাটা ঘোল না কি করে খাওয়াই গো, মাটা মাঠা খাওয়াইছে। আমাদের এখানকার মাঠা তো বিখ্যাত বাংলাদেশের, এখানে মাঠা বিখ্যাত বলে এই জন্য খাওয়াইছিল।